প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি সবদালপুর বাজার। আজ দেখাতে চলেছি সবদালপুর বাজারের ইতিহাস এবং ঐতিহ্য। এখানে বাজারের পাশে রয়েছে অনেক বড় বড় যে রেন্টি করাই গাছ রয়েছে এবং আশপাশ দিয়ে অনেক কিছু রয়েছে। তা এখানে স্থানীয় কিছু লোকজন রয়েছে, তাদের কাছে জানার চেষ্টা করি এটা আসলে কত দিনকের কত পুরাতন ব্যাপার এই বাজারটি, একটু ইতিহাস ঐতিহ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আছি ভালো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সানিয়াত রাব্বি, এলাকায় বাবু মাস্টার বলেছেন। এলাকায় বাবু মাস্টার হিসেবে চেনে। তা এই বাজারটা আসলে সম্পর্কে যতটুকু জানেন আমাদেরকে একটু জানেন। এই বাজারটা আসলে কতদিন পুরাতন এবং কতদিনকার? বাজারটা সম্পর্কে আমরা জানছি যে এটা একটু জোরে। প্রথমে ছিল নহাটা, মানে নাও দিয়ে হাট লাগতো, এর থেকে হলো নহাটা। নাও দিয়ে হাট লাগতো, যার কারণে এই জায়গাটার নাম ছিল নহাটা। নহাটা আচ্ছা, আচ্ছা। হয়েছে। আচ্ছা, তারপরে আমরা আরো শুনছি যে এটা পুরো কুঠি, নীলকুঠি। ইংরেজের নীলকুঠি, হ্যাঁ, কুঠির হ্যাঁ। ঘর বলতো। আচ্ছা, আচ্ছা। এই সময় এদিকে নীলকুঠি, এখানেও নীলকুঠি ছিল। এখানে এই যে এই ঘরের পিছনে, এই ঘরের পিছনে ছিল নীলকুঠি। নীলকুঠি, এই যে এদিকে স্কুলের পিছনে, স্কুলের ওইদিকে রয়েছে স্কুল, স্কুলের ওই পাশে বাগানের ওই পাশেও ছিল। ওখানে নীলকুঠি, নীলকরদের যে জায়গা, বিল্ডিং টিল্ডিং আচ্ছা, আচ্ছা। ধ্বংসাবশেষ এখনো আছে। আচ্ছা, ওর থেকে এই হাটের উৎপত্তি। মাঝে একসময় রাধানগরের হাট লাগলো, তখন এটা মৃত হয়ে গেছিল। আচ্ছা। তারপরে এটা হলো 90 সালের দিকে আবার এখানে হাট লাগলো। 90 সালের দিকে থেকে আবার মোটামুটি হাট লাগা শুরু হয়। হাট মানে এখানে সবকিছুই পাওয়া যায়, মালমাটি সবই বিক্রি হয়। আচ্ছা, সব মানে সবই অল্প অল্প সবই পাওয়া যায়। আচ্ছা। এভাবে এই হাটে চলতেইছে। এবং এটা একটা ঐতিহ্যবাহী হাট। ইংরেজদের আমলে থেকে এই হাটটা আছে। এই সময় একসময় এখানে গরু হাট, বড় একটা গরু হাট ছিল। আচ্ছা। এইখানে যে ব্রিটিশরা যে কিছু লোকজন নিয়ে আসছিল এই সম্পর্কে ব্রিটিশরা, আমরা শুনছি যে এখানে যখন নীল চাষ করা হতো, আচ্ছা, নীল চাষের সময় নীলের যে বৈঠা মারতে লাগতো আচ্ছা, আচ্ছা, পানিতে, আচ্ছা, আচ্ছা, ওদের ওই দিকে থেকে হলো বিহার থেকে এদিকে ধরে আনিছিল। বিহারের থেকে কিছু লোকজন এখানে আনছিল। তারা এখনো আছে এখানে কিছু সর্দার, এখানে সর্দার নামে পরিচিত। এখানে ওই যে পিছনে যে বাড়ি ঘরদোরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়ি ঘরদোরগুলো তাদের আদিবাসী নামে পরিচিত। আমরা যারা এখানে আছি, আমরা এখানে পড়ে আছি, আমাদের বাড়িয়া বন্যা দিকে ছিল। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য তুলে ধরলেন। আমি বাজারটা একটু ঘুরিয়ে দর্শকদের দেখাই। সবাইকে একটু বলে দেবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে। ওকে, ওকে, যাতে এই বাজার সম্পর্কে তথ্যটা অনেকের মাঝে চলে যায়। তা বন্ধুরা, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন আমাদের স্থানীয় এবং পরিচিত এক ভাইয়ের মাধ্যমে। এটা সবদালপুর নোহাটা বাজার। আসলে নাম ছিল নহাটা, কিন্তু পরবর্তীতে এটা নোহাটা নামে পরিবর্তিত হয়। এই পাশে স্থানীয় অনেক চায়ের দোকানপাট রয়েছে, আশপাশে ওইদিকে রয়েছে, ওই পাশেও আরও অনেক দোকানপাট রয়েছে। এর আগেও আমি এই নোহাটা বাজারের অনেক ভিডিও দিয়েছি, দেখেছেন। তবে আজকে কিন্তু এই বাজারের যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলেন। এখানে রয়েছে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এই বাজারটা আসলে অনেক গাছপালার ভিতর দিয়ে ছায়া বেষ্টিত এই জায়গাটা, যার কারণে এই বাজারটা একটু ঠান্ডা পরিবেশ বিরাজ করে গরমের সময়। আশপাশ জুড়ে অনেক রয়েছে, এখনও কিছু পুরাতন টিনের ঘর যে ছাপটা রয়েছে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে রয়েছে। তা বন্ধুরা, আর বেশি কিছু বাড়াবো না কথা, আজকের মতো এখানেই এই নোহাটা বাজারের যে পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম। আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।